এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে 9 জন। তবু খুনের সুনির্দিষ্ট মোটিভ সম্পর্কে কিছুই জানতে পারেনি পুলিশ। ইতিমধ্যে ডিবির কিন্তু তৎপরতা একটু কমে গিয়েছে। কেন কমে যাচ্ছে? কারণ অনেক রকম প্রশ্ন হয়। আমি তো কথা বলবোই, আমার বাবার হত্যার জন্য যা যা বলতে হবে আমি সবই বলবো। পুরো একটা মিডিয়ায় আপনি দেখেছেন যে আনার সাহেব কত ভালো লোক ছিল, এরকম একটা নিউজ। হঠাৎ এটা কি বলছেন নিহত এমপি আনারের মেয়ে। দর্শক শ্রোতা, তিনি বলছেন ডিবির নাকি এখন এই হত্যাকাণ্ড নিয়ে কার্যকর নাকি থেমে গিয়েছে এবং উপর থেকেও নাকি চাপ আসছে। দর্শক শ্রোতা, অবশেষে তিনি বলতেছেন যে তাহলে এর সাথে কারা আসলে জড়িত, এমপি আনারকে ভারতে নিয়ে আসলে কারা হত্যা করিয়েছে। দর্শক শ্রোতা, অবশেষে বেরিয়ে এলো রাঘব বোয়ালরা। আজকে ভিডিওটি দেখলে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটি অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো সব কথা না বেরিয়ে চলুন আমরা আসলে ঘটনাটা বিস্তারিত দেখে আসি। কোনো একটা মিডিয়ায় আপনি দেখেছেন যে আনার সাহেব কত ভালো লোক ছিল, এরকম একটা নিউজ। তো ওই রিসোর্টে যাই কোনো তবলিগের আলাপ করতেন না ভাই, তবলিগের আলাপ তোর করতেন। যে কালের কণ্ঠের পত্রিকার সাংবাদিক সরকারের সমস্ত কয়টা গোয়েন্দা সংস্থার চেয়েও বেশি পাওয়ারফুল। এখানে কিছু হয় না রে ভাই, এখানে দুই খারাপের কম্পিটিশন হয়েছে। খারাপের কম্পিটিশন বলতে কি বোঝাচ্ছেন মাসুদ কামাল ভাই? ওই যে দেখবেন আপনি প্রেম করে যখন রিলেশনশিপটা ভেঙে যায় না, তো দুদিন আগে যার লাগে প্রীত করছেন সে হলো পৃথিবীর সবচেয়ে খারাপ লোক। জনাব মাসুদ কামাল, যেমনটি বলছিলাম যে ক্ষমতায় পুঞ্জীভূত রাজনীতিতে অপরাধ প্রবণতা বাড়ছে, সামনের দিনে আমাদের জন্য কি অপেক্ষা করছে? যদি এভাবে চলতে থাকে তাহলে তো খুব খারাপ অপেক্ষা করছে আমাদের জন্য। কারণ একটা জিনিস কি আমরা সবসময় বলি যে ধরেন একটা অপরাধ যদি সমাজে ঘটে অথবা যে ঘটায় তাকে আপনি ভয় দেখাবেন কিভাবে? সাজার ভয়টা যে দেখাবেন তাকে, সে যদি জানে যে অপরাধটা করলে আমার সাজা হবে তাহলে সে অপরাধটা করা থেকে বিরত থাকবে। আমাদের এখানে আমরা জানি যে যদি কেউ অপরাধ করে তার এমপি হওয়ার একটা সম্ভাবনা থাকে, তাহলে সে অপরাধটা আরো দ্বিগুণ বেগে সে করবে। আপনি এই যে আলোচনা বুঝতে চাই, অপরাধ করলে এমপি হওয়ার সম্ভাবনা থাকে কিভাবে? যেভাবে এই আপনার আনোয়ারুল আজিম আনার আপনার এমপি হয়েছেন পরপর 3 বার অপরাধ করে করে। ওনাকে ওনার কৈশোর থেকে লোকে তাকে জানে যে উনি একজন চোরাকারবারি। আমি ওই এলাকার সম্পর্কে আমার ধারণা আছে, আমি ওই এলাকায় গিয়েছি, আমার নিজে ফিজিক্যালি গিয়ে আমি তাকে আরো আগের থেকে চিনি এই ভদ্রলোককে। তো উনি একসময় সাইকেল দিয়ে করতেন, তারপরে আপনার এমপির গাড়ি দিয়ে করছেন। এখানে নতুন এটা নিয়ে অবাক হওয়ার কিছু না। আপনি একটা কথা বলেন তো, আমি আপনার একটা সিম্পল কথা বলি। আনার সাহেব 12 তারিখে গেছেন ইন্ডিয়াতে, যাওয়ার পর 14 তারিখ থেকে তার পাওয়া যাচ্ছে না। 17-18 তারিখ থেকে এটা মোটামুটি আলোচনা হচ্ছে। 17-18 তারিখে জানা গেল ওনাকে মেরেই ফেলা হয়েছে। তারপর থেকে নানা রকম নিউজ হচ্ছে না। আপনি এই যাবৎকালে কোথাও কোনো একটা মিডিয়ায় আপনি দেখেছেন যে আনার সাহেব কত ভালো লোক ছিল, এরকম একটা নিউজ দেখেছেন? দুটো জিনিস নিউজ আমরা দেখতে পাচ্ছি পত্রপত্রিকা। কি পত্রপত্রিকা দেখতে পাচ্ছি? এক নম্বর দেখতে পাচ্ছি যে কত নিষ্ঠুরভাবে তাকে মারা হয়েছে তার একটা গ্রাফিক্যাল ডেসক্রিপশন, এবং সেই ডেসক্রিপশনটা দিচ্ছে আমাদের পুলিশ, ভারতীয় পুলিশ না। আমি ভারতীয় পত্রিকা প্রতিদিন স্ক্যান করি। আমাদের পুলিশ দিচ্ছে কত নিষ্ঠুরভাবে তাকে মারা হয়েছে। হাড্ডি মাংস আলাদা করা হয়েছে, হলুদ মাখানো হয়েছে, গরম মশলা মাখানো হয়েছে কিনা জানি না, এরকম মাখায় মুখে কিভাবে নিয়ে গেছে এই সময় গ্রাফিক্যাল একটা ডেসক্রিপশন দিচ্ছে, যেটা যে কেউ পড়লে পরে তার মধ্যে একটা বিম্বিসা উদ্রেক হয়, এরকম ভয়ঙ্কর একটা ঘটনা। আরেকটা কি আছে যে উনি কত মানে আপনার চোরাকারবারির সঙ্গে জড়িত ছিলেন, সোনা চোরাচালানি করতেন, মাদক করতেন কিনা, অথবা এইটা নিয়ে কার সঙ্গে কার ঝামেলা হয়েছিল, তার ঘনিষ্ঠ বন্ধু শাহিন তাকে কিভাবে মারছে, এবং শাহিনের একটা আপনার রিসোর্ট ছিল সেখানে কে কে যেত, সেখানেও আনার যেতেন, অনেক কাহিনী কিন্তু বলা হয়েছে। তো ওই রিসোর্টে যাই কোনো তবলিগের আলাপ করতেন না ভাই, তবলিগের আলাপ তো করতেন না। তো ওখানে যে তার মানে ওনার তো কোনো ভালো দিক আমি কোনো মিডিয়া এখন বলতে দেখি নাই। তো এই লোকটা পরপর 3 বার এমপি হয়েছে, এমপি কেমন করে হয়েছে? পরপর 3 বার থেকে আওয়ামী লীগ নমিনেশন দিছে, এবং কিভাবে নমিনেশন দিছে ওবায়দুল কাদের সাহেব বলে দিয়েছেন যে উনি কি আমরা জানার চেষ্টা করি নাই। ওনার জনপ্রিয়তা আছে, এটা আমি বাবা দেখছি। ওনার জনপ্রিয়তা কয়বার প্রমাণিত হয়েছে? 3 বার, 14 সালে, 18 সালে, 24 সালে।
14 সালে জনপ্রিয়তা প্রমাণের কি মাপকাঠি ছিল? জনপ্রিয়তা প্রমাণের মাপকাঠি কি ছিল সেটি যেমন একটি প্রশ্ন, যারা বাসুদ কামাল, সেই সঙ্গে আরেকটি প্রশ্ন যুক্ত করতে চাই। আপনি বলছিলেন যে অপরাধ করলে এমপি হওয়ার সম্ভাবনা বেড়ে এই যে যাচ্ছে, অপরাধ করে আবার দেখেছে। বাহিনীর প্রধানরা কিন্তু দুর্নীতি করছে, এর দায় কার? দায় হলো, শুনেন, একটা লোক বাহিনী প্রধান হয়েছেন, ওনার নামে এখন অনেক কিছু বেরোচ্ছে। আপনি তো বেরোজির সাহেবের কথা বলছেন, বেরোজির সাহেবের অনেক কিছু এখন বেরোচ্ছে। আচ্ছা, এই অনেক কিছু বের হওয়াটা, এটা কি উনি আইজিপি হওয়ার পরে হয়েছে? এগুলি কি আইজিপি হওয়ার পরেই বানাইছেন? এর আগে বানান নাই? এর আগেও বানাইছেন। এই দুর্নীতিটা কিন্তু একটা ধারাবাহিক ব্যাপার। উনি দীর্ঘদিন ধরে এই কাজগুলি করে আসছেন। কখনো ওনার দুর্নীতি করার গতি বেড়েছে, কখনো কমেছে, এইভাবে উনি করেছেন। তো পুলিশের মতো একটা বাহিনীতে যখন নাকি এরকম একটা প্রমোশন দেওয়া হয়, দেখেন একটা লোক সরকারি চাকরি পেতে গেলে পুলিশ ভেরিফিকেশন করে তার 14 গোষ্ঠীর খবর নিয়ে ফেলায়। তাহলে এখানে নেয় নাই, দিছে, সরকার জানতো না। তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। আমি এমনিতেও দেখছি যে ইতিমধ্যে ডিবির কিন্তু তৎপরতা একটু কমে গিয়েছে। কেন কমে যাচ্ছে? আমার প্রশ্ন, আমার হারানোরও কিছু নেই, আমার চাওয়ারও কিছু নেই আপনাদের কাছে। আমার প্রশ্ন, ডিবিও দিন দিন তৎপরতা কমে যাচ্ছে কেন? আমার তো মনে অনেক রকম প্রশ্ন হয়। আমি তো কথা বলবোই, আমার বাবার হত্যার জন্য যা যা বলতে হবে আমি সবই বলবো। কেন কেন তৎপরতা কমছে? তারই কমুন। তাহলে কেন কি কোনো চাপ আসছে? আমি কিন্তু শুনছি, গুঞ্জন চলছে কিন্তু যে চাপ আসছে। সে যদি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়ে থাকেন, আমার বাবাও কিন্তু কালীগঞ্জে 3 বারের এমপি, 5 বারের নৌকা পেয়েছিলেন তিনি, 5 বার, 3 বারের এমপি। অনেক বছর ধরে মানুষ জানে, কালীগঞ্জের মানুষ, সাধারণ সম্পাদক ছিলেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের। বর্তমানে সে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি চলমান। এর আগে উপজেলা আওয়ামী লীগের 2 বার সাধারণ সম্পাদক ছিলেন তিনি। তাহলে সে যদি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়ে থাকেন, আমার বাবাও কিন্তু 3 বারের মাননীয় সংসদ সদস্য জননেত্রী শেখ হাসিনা, আমাদের মহতমাই মার নৌকা প্রার্থীর একজন সংসদ সদস্য ছিলেন। তাহলে তার এসবের জন্য চাপের কথা শুনবো, আমি তো সেটা মেনে নেবো না। কেন চাপ আসবে? যে চাপই আসুক, যে নেতাই হোক, সেটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় আমার বাবাকে নির্মমভাবে, নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে, এর বিচার আমি চাই। তারা ভাঙায় বসে ছবি আদান প্রদান করে, কালীগঞ্জে এসে আমার সান্ত্বনা দিয়ে যায়, আমি এতিমের সাথে আছি, আমাকে এতিম করে দিয়ে আমার এই ধরনের অভিনয় করে গেল আমার সাথে। আমি কি দাঁড়িয়ে তার সাথে কথা বলিনি? আমি কি সে যখন সাংবাদিকদের সাথে কথা বলেছে আমি কি তার পাশে থাকিনি? কারণ আমি তো কাউকে বলিনি যে আমি অমুককে সন্দেহ করছি। আমি যখন দেখেছি যে ঝিনাইদহ অমুককে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, তখন তো আমার মনে অনেক রকম প্রশ্ন জাগবে। কারণ আমার বাবাকে অনেকবার হত্যা করার চেষ্টা করা হয়েছে, আপনারা জানেন। আমার বাবার কালীগঞ্জে কারা প্রতিপক্ষ ছিল, কারা আমার বাবার সাথে ঝিনাইদহ কার সাথে কেমন প্রতিপক্ষ ছিল, কার সাথে কেমন সম্পর্ক ছিল, আপনারা কিন্তু সবই জানেন। আপনারা কিন্তু ইতিমধ্যে দেখেছেন যে নির্বাচনের সময় কি ধরনের বক্তব্যমূলক, উস্কানিমূলক বক্তব্য তারা কালীগঞ্জে দিয়ে গিয়েছেন। আর তার সাথে সাথে কিন্তু আমাদের কালীগঞ্জের অনেক ব্যক্তিরা অনেক রকম বক্তব্য দিয়ে গিয়েছেন। তো সেটি আমি তাদের নিয়ে কিছু বলতে চাই না। যেহেতু আইন তদন্ত করছে, আমাদের প্রশাসন তদন্ত করছে, তারা অবশ্যই যদি কালীগঞ্জের কেউ জড়িত থাকে সেটিও বের করে নিয়ে আসবে। কিন্তু এই ধরনের এই যে ভাষানো হচ্ছে, এই কথা বলবেন না প্লিজ। কারণ আমি সেদিন স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কেও বলে আসছি যে চাচা, আমি কি আপনার সাথে এসে বলে গিয়েছিলাম যে। তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পে চলে এসেছি। ভিডিওটি শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, নিজস্ব সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।